أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبرزوا لله جميعا وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون فهل أنتم مغنون عنا من عذاب الله আল্লাহু আকবার বলা যায় না? চিৎকার করে বলি আল্লাহু আকবার। من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا
ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب أليم إن الظالمين لهم عذاب أليم صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد যারা পিছনে বসে আছেন তাদের চিন্তা ভাবনা যে আলোচনা ভালো হলে থাকবো না হলে চলে যাব এরকম চিন্তায় বসে আছেন মাজলিসের আদব হচ্ছে সবাই সামনের দিকে আসে আর যারা পিছনে আসবে তারা পিছনে বসে যেন আমি সকলকে অনুরোধ করছি আপনারা কোরআনকে সবাই সম্মান করেন তো নাকি সবাই করেন তো নাকি একটু জবাব দেন সবাই করেন তো কোরআনকে সম্মান করলে আমরা কি শুধু মুখেই শেষ করে দেব না কাজে দেখাতে হবে
কাজে দেখাতে রাজি আছে তো সবাই? যদি সবাই কোরআনকে ভালোবাসেন, কোরআনকে সম্মান করেন, তাহলে সকলেই কোরআনের সম্মানে পিছন থেকে সবাই সামনে চলে আসে। 1 মিনিটের ভিতরে সবাই চলে আসে। অনুরোধ করছি, আপনাদের সকলকে অনুরোধ করছি। অনেকেই আমি বলার আগেই উঠে গেছে, বুঝতে পেরেছে, উঠে গেছে। সকলে চলে আসে, সকলেই। আর একটু জিকির করে লা ইলাহা, আসেন সবাই চলে আসেন ভাই, সবাই সামনে আসেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। সবাই চলে আসেন, একটু জিকির করে লা ইলাহা, লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কি জানিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। তোমার হবা বলা যাবে। আমরা জানি কেউ কোন জমিনের মাটি গোরস্থান হবে, জানি আমরা কোথায় পড়ে থাকবো কোনো ঠিকানা। আমাদের সবার গুনাহ আছে না নাই? সেই গুনাহ থেকে আমরা সকলে পরিত্রাণ চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন, বলুন আমিন। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ উজাড় করে দিয়ে একবার মস্তক অবনত চিত্তে সকলেই শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু জোরে, আরেকটু আওয়াজ জোর দিতে হবে, কারণ আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? আর লাভ হয় কাদের? আল্লাহর কোনো লাভ আছে আলহামদুলিল্লাহ বললে? আল্লাহর কোনো লাভ নাই, লাভটা আমাদের। কেবলমাত্র একজনের প্রশংসা করলে লাভ হয় মানুষের, আর বাকি যার প্রশংসা করবেন লাভটা তার। কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাল লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরতে লুকমানকে জ্ঞান দান করেছি যাতে করে হযরতে লুকমান সে যেন আমার প্রশংসা করে। কার প্রশংসা করে? আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াশকুরু লিল্লাহ
ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে ব্যক্তি প্রশংসা করবে সে তো তার নিজের জন্যই করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যে প্রশংসা করবে সে কার জন্য করবে? নিজের জন্য করবে, আল্লাহর জন্য করবে না। আল্লাহর প্রশংসা করতে হবে, কিন্তু করতে হবে কার জন্য? চিল্লাই বলেন কার জন্য? সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর যদি তোমরা কুফরি করো, আমার প্রশংসা বাদ দিয়ে কুফরি করো, তাহলে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আল্লাহ, এমন এক রব, এমন এক প্রভু যে আমি নিজেই নিজের প্রশংসায় প্রশংসিত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমার প্রশংসা করবেন। হুজুর খুব ভালো আলোচনা করেছে, খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে। আমার প্রশংসা করলে আপনার বিন্দু পরিমাণ লাভ হবে না, তবে আমার হয়তো আরো যে একটা দাওয়াত বাড়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? মেম্বার সাহেবের প্রশংসা করলে মেম্বার সাহেবের ভোট বাড়ার সম্ভাবনা আছে। চেয়ারম্যানের প্রশংসা করবেন, চেয়ারম্যানের ভোট বাড়বে, আপনার কিছু হবে না। যেহেতু আমি হুজুর, এই জন্য আমার নামটা আগে বললাম। এগুলো আছে না নাই? এখন প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। প্রশংসা কার করতে হবে? প্রশংসা করতে হবে আল্লাহ। খায় দয় অনেক কিছু খেয়ে দেয় মানুষ, আল্লাহ প্রশংসা করে। কয় আগা খাইলাম, লগা খাইলাম, সাদের লাউ বানাইছে মোরে পয়রা। বলে কি বলে? এই জন্য প্রশংসা একমাত্র আল্লাহর করতে হবে। রাজি আছি না করতে সবাই? আমরা সকলেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটু দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আজকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি সূরাতুল ইব্রাহিমের 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ যাই বলেছে এর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন এই আলোচনা করব। আলোচনা তো শুধু সরল অনুবাদ করলে তো আর মানুষ বুঝবে না। বুঝবে নাকি? ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগে। এখন মনে করেন যে যদি বিশ্বনবীর জীবনী বলতে চাই, তাহলে আবু জেহেলের চরিত্র বলা লাগবে কি লাগবে না? এখন আবু জেহেলের চরিত্র বর্ণনা করতে গেলে যদি কারোর সঙ্গে মিলে যায়, কারোর গায়ে লেগে যায়, তাহলে আমার দোষ না কোরআনের দোষ না আল্লাহর দোষ? কথা বলেন, আমার দোষ না কোরআনে? কারণ দোষ না, কারণ স্বয়ং বিশ্বনবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এই কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আবু জেহেল কিন্তু নিজে ঘরের কিনারায় দাঁড়াইয়া থাকতো। কথা বলেন ঠিক কিনা? সেই আবু জেহেল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনতে গেল। প্রথম দিন যায় দেখে আবু জেহেল হাজির। শুধু আবু জেহেল যে শুনতো তাই না, আবু জেহেলকে কিন্তু বাংলাদেশের মুসলমানরা তো দূরে থাক, কোন হিন্দু কিন্তু আবু জেহেলকে ভালো বলবে না। কথা বলেন, কোন খ্রিস্টান আবু জেহেলকে ভালো বলবে না। আপনি যদি কোন হিন্দু মানুষকে বলেন, খ্রিস্টানদেরকে বলেন, বৌদ্ধদেরকে বলেন, মুসলমান তো বাদ থাক, তোমার সন্তানের নাম ফেরাউন রাখতে হবে অথবা নমরুদ রাখতে হবে, আপনি বলে দেখেন, আপনার হয়তো গায়ে লাঠি পড়তে পারে। ওই হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, অমুসলিম হতে পারে, কিন্তু ফেরাউন, নমরুদ, এমনকি এজিদের নাম পর্যন্ত কেউ রাখতে চাবে না। তার মানে সবাই জানে যে আবু জেহেল কি ছিল, ফেরাউন কি ছিল, নমরুদ কি ছিল। এখন আবু জেহেল মার্কা চরিত্র যার থাকবে, ফেরাউন
ফেরাউন মার্কা চরিত্র যার থাকবে, নমরুদ মার্কা চরিত্র যার থাকবে, এই কোরআন বলতে গেলে যদি কারোর গায়ের উপরে পড়ে যায়, ওটা আমার দোষ না, বুঝতে হবে ওটা আবু জেহেল মার্কা যে তার দোষ। আর একটু জোরে বলেন ঠিক কিনা? এটা বুঝতে হবে আমাদের, কারণ আলোচনা করব কোরআন থেকে। কোন রাজনীতিও চলবে না, কোন সমাজনীতিও চলবে না, এখানে একমাত্র আল্লাহর নীতি চলবে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর নীতি এই কোরআন, অন্য কারণ মানুষের তৈরি করা নীতি নয়। সেই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, যদি কিছু সময় পাই। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা তুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহু আকবার বলেন। সকলে একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, কারণ আল্লাহর তাকবীর দিলে খুশি হন কে? এই আল্লাহু আকবার তাকবীর দিতে আমরা রাজি আছি না নাই? আল্লাহু আকবার তাকবীর দিলে আল্লাহ খুশি হলেও একজন কিন্তু অখুশি হয়। বলেন তো তার নাম কি? তার নাম ইবলিস, তার নাম শয়তান। এই শয়তান কিন্তু আমাদের পাশে সব সময় পিন মারতেই থাকে। সেটা মানুষ শয়তানও হতে পারে, জিন শয়তানও হতে পারে। এখন আপনাদের পাশে বসে বসে শয়তান কিন্তু টিপ্পনি কাটতেছে, যা কল্প চুপ করে থাক, কোনো আওয়াজ করবি না। এখন আপনারা শয়তানের কথা শুনবেন না আল্লাহকে খুশি করবেন? তাও কথা। আরে সবাই জোরে বলেন, কাকে খুশি করবে? তাহলে একটু চিৎকার করে বলতে হবে লিল্লাহে তাকবীর। পিছনের লোকেরা আওয়াজ দেয়নি, আবার বলতে হবে লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন সবাই উপস্থিত হয়ে যাবে, আমি কিন্তু এখন দুনিয়ার কথা বলতেছি না, এখন কোন জায়গার কথা বলতেছি? কিয়ামতের ময়দানে যখন সকলে উপস্থিত হয়ে যাবে, তখন এইবার আসছে দুনিয়ার কথা। এই দুনিয়ায় যারা যার আনুগত্য করত, যে যে নেতার আনুগত্য করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানে সেই কর্মী বাহিনীরা এবার ওই নেতাদেরকে ডেকে ডেকে বলবে, কারণ কিয়ামতের ময়দানটা বড়ই ভয়াবহ হবে। কত ভয়াবহ হবে এটা আমাদের একটু জানা দরকার। আমরা হয়তো কিয়ামত সম্পর্কে বুঝি না, জানি না, এই জন্য অনেকেই চিন্তা করি কিয়ামত আবার কি, যা হয় হবে, দুনিয়া খাও দাও ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আমাদের এই অবস্থা সবার এখন আছে না নাই? সবাই এখন এই অবস্থার ভিতরে চলতেছে। ভাইরা আমার, কিয়ামতের ময়দানটা এত মারাত্মক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সেই রবকে ভয় করো। আর কিয়ামতের ওই ভয়ঙ্কর কম্পন, এটা বড়ই মারাত্মক। এই কিয়ামত যেদিন সংগঠিত হবে, সেই দিনের অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্ন
আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনের অবস্থাটা এত মারাত্মক হবে, এত ভয়ঙ্কর হবে, গর্ভবতী মা তার গর্ভ খসে পড়বে, দুগ্ধবতী মা দুধের বাচ্চাকে ফালাই দিয়ে দৌড় মারবে, মানুষেরা পাগলের মতো ছুটাছুটি করবে, হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিসুকারা, আসলে পাগল তো হয় নাই, কারণটা কি অবস্থা হয়েছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর এই ভয়ঙ্কর এই আযাব ওই কিয়ামতের ময়দানে তাদেরকে এই অবস্থার সৃষ্টি করে দিয়েছে। জোরে কান্না নাউযুবিল্লাহ। সেই কিয়ামত থেকে, সেই ভয়ঙ্কর পরিণতি থেকে আমাদেরকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে কিনা বলেন? একটু জোরে বলেন, চাইতে হবে কিনা? আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে। ভাইরা আমার, শুধু এর তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআস শামসু ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চক্ষু যখন বিস্ফোরিত হয়ে যাবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য চন্দ্র সব একাকার হয়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, একই আঘাতে সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, পাহাড় এবং জমিনের মধ্যে সংঘর্ষ বাজিয়ে দেওয়া হবে, একই আঘাতে পাহাড় আর জমিন সব কিছু তছনছ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো সব দাদা ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। ধ্বনিত তুলা বোঝেন তো আপনারা? ধ্বনিত তুলা বোঝেন? তোলা আমাদের সমাজে দেখবেন যখন এই শিমুল তোলাগুলো শুকায়, এই তোলাটা লাঠি দিয়ে পিটায় আরো ফুলায় উঠায়, করে কিনা গ্রামের মা বোনেরা এটা করে। এই পিটানোর সময় কিছু কিছু তুলা ওর থেকে উড়ে চলে যায়, যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই উড়ে যাওয়া তুলার মতো পাহাড়গুলো সেদিন সব উল্টে থাকবে। শুধু তাই নয়, তারকাগুলো আসমান সমূহ সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান সমূহ সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, আর তারকাগুলো সব বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়তে থাকবে। এই যে তারকাগুলো আপনারা দেখতেছেন, এই তারকাগুলো কি আপনাদের কাছে দেখলে মনে হয় যে একটা আতশবাতির মতো এরকম মনে হয় না? এরকম মনে হয় কিনা? এই তারকাগুলো সাধারণভাবে আমরা এতটুকু বুঝি, তাহলে তারকা কত বড় এটা আমরা বুঝতে পারবো। তারপর তারকা আসমানের নিচে এই যদি এত বড় হয়, তাহলে আসমানটা কত বড় একটু চিন্তা করে দেখ। তারকা আমাদের পৃথিবী যে বড়, আমাদের কাছে পৃথিবী তো মনে হয় বিশাল পৃথিবী, এরকম মনে হয় কিনা? এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যদি রকেটে চড়েও যায় তাহলে কত সময় লাগে? এই পৃথিবীর চাইতে সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। আর একটু চিন্তা করে দেখেন ভালো করে, আর এই সূর্যের চাইতে আমাদের সবচেয়ে যে কাছের তারকাটা নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, এই তারকাটা সবচেয়ে কাছের যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এখন প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, এরপরে অসংখ্য তারকারাজি আকাশে রয়েছে, আর আরো রয়েছে অসংখ্য গ্যালাক্সি।
যেটাকে বলা হয় তারকার শহর বা রাজ্য, এক একটা গ্যালাক্সির ভিতরে কত বিলিয়ন ট্রিলিয়ন তারকা রয়েছে, বিজ্ঞানীরা আজও পর্যন্ত সেগুলো হদিস করতে পারেনি। আল্লাহু আকবার বলি। এই গ্যালাক্সি থেকে এক একটা গ্যালাক্সি থেকে আর একটা গ্যালাক্সির দূরত্ব হচ্ছে অর্থাৎ কয়েক মিলিয়ন আলোক বর্ষ দূরে। আলোক বর্ষ দূরে মানে আপনারা সহজে বুঝবেন, আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। মানে এই আলোর গতিতে সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। এই গতিতে যদি কোনো কিছু যায় তাহলে অত্যন্ত কয়েক বিলিয়ন বছর লাগবে একটা গ্যালাক্সি থেকে আর একটা গ্যালাক্সিতে পৌঁছাতে। এর ভিতরে রয়েছে তারকার শহর, তারকার রাজ্য। যেরকম আল্লাহু আকবার। এই তারকাগুলো যখন বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে তখন অবস্থাটা কি হবে? মায়ের গর্ভ খসে কি এমনি এমনি পড়বে? দুধের বাচ্চা কি এমনি এমনি ভুলে যাবে? এই কিয়ামতকে আল্লাহ তাআলা বলছে তোমরা ওই দিনটাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারোর পক্ষে কোনো সুপারিশ করতে পারবে না, এমনকি কারোর পক্ষে কোনো সুপারিশ কবুল করা হবে না, কোনো সাহায্যকারীও কেউ পাবে না। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে অনুমতি দেয় সেই কেবলমাত্র সুপারিশ করতে পারবে। যদি কাউকে অনুমতি দেয় তাহলেই মাত্র পারবে। এমনি এমনি আপনি চিন্তা করলেন যে একেবারে আমার খাজা বাবা বলেছে যে তোমার জান্নাতে না নিয়ে আমি যাব না, একেবারে মোটামুটি নামাজ কালাম আর কিছু লাগতেছে না, একেবারে খাজা বাবা আমারে নিয়েই চলে যাবে। এরকম কিছু মানুষ আছে না নাই আমাদের সমাজে? ওরা আবার এরকম গানও তৈরি করছে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে কর না নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ কি আপনাদের শিখাই দেয়া লাগে? এত কাঁচা হলে তো হবে না। আপনারা তো আমার মসজিদের মুসল্লিদের মধ্যেও পাকা হতে পারেন। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা হবে, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। ওই কিয়ামতের ময়দানে যে যার আনুগত্য করত সেই নেতার কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সে আলোচনা করতেছেন যে তোমরা দুনিয়ায় যার ইচ্ছা আনুগত্য করবা তা হবে না, কিয়ামতের ময়দানে কিন্তু ধরা পড়ে যাবা। কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আন্দাজে বললেই তো হবে না, একটু দলিলও দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আপনাদের একটু কথা বলতে বলছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে আওয়াজ দিবেন। শ্রোতারা যদি কথা না বলে তাহলে বক্তার আলোচনা করতে অসুবিধা হয়। এই জন্য স্পিরিটটা বাড়াতে হবে আপনাদের। যখন বুঝবো যে আপনাদের স্পিরিট কমে যাচ্ছে তখন বুঝতে হবে আমার আলোচনা শেষ করা লাগবে তাড়াতাড়ি। তাহলে একটু আওয়াজ দিতে রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে যে যার আনুগত্য করত সেই তার কাছে চলে যাবে আর বলবে এখন যে সে নেতা কিন্তু মানা যাবে না, এখন দলিল দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, কাদেরকে ডাক দিয়েছে?
সবাই একটু আওয়াজ দেন না, কাদেরকে ডাক দিয়েছেন? আমরা সবাই ইমানদার তো? ইমানদার না হলে কিন্তু আল্লাহর এই ডাকে তার কোনো ডাক নেই। এখন আপনারা আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি আছেন কিনা? তাও কথা, আল্লাহর ডাকে সাড়া দেবে তাও চুপ করে থাকে, কি বেকায়দা! একটু বলেন না, আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ। আল্লাহর ডাকে সাড়া দেবেন না, দেবেন কার ডাকে? এর পরে আসতেছে শয়তানের ডাকের কথা। আমি তো যাবো সেই পর্যন্ত, এখনো তো যেয়ে পারিনি। শয়তান কি বলতেছে আর আল্লাহ কি বলতেছে সেই বিষয়টা আলোচনা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দারা, ঈমানদারেরা, সব মানুষকে কিন্তু আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ কোন কোন জায়গায় ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন, ও মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা এইভাবে ডাক দিয়েছেন। কিন্তু এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে আমার আনুগত্য করতে হলে, আমার রাসূলের আনুগত্য করতে হলে আগে তোমাকে ঈমানদার হওয়া লাগবে। ঈমান বাদ দিয়ে যদি তুমি আনুগত্য করো, ওই আনুগত্যর কোনো দাম নাই। একটু আগে আমার সাইদ ভাই বলতেছিল যে মোবাইলে সব আছে, চার্জ নাই। খেয়াল আছে? চার্জ নাই, মোবাইল চলবে। এখন আপনার সব কিছু আছে, আপনার ঈমান নাই, আপনার আমলের কোনো দাম নাই। মানুষ আছে না নাই? একটুখানি যদি উদাহরণ দিই, আমাদের সমাজে বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সুদও খায়। হুজুর এ পর্যন্ত যা কইছেন ভালোই কইছেন, ওদিকে আবার গেলেন কেন? আপনাদের এদিকটা সুদ টুদ খায় না মানুষ বেশি একটা, তাই না? এদিকের লোক ভালো, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সুদের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই? এখন আপনারা বলেন যে সুদের সাথে জড়িত থাকে, ওর নামাজে কি আসলে কাজ হচ্ছে? ওর নামাজে যদি কাজ হয়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ, বেফায়সা, অশ্লীল, বেহাফানা থেকে তোমাদেরকে ফিরায় রাখবে। এখন সুদ খাওয়া মনে হয় ভালো কাজ, তাহলে নামাজে যদি সুদ খাওয়া থেকে ফিরাতে না পারে, বুঝতে হবে নামাজির নামাজ হচ্ছে না, ওর ঈমানও নেই, ওর আমলও কোনো কাজে লাগবে না। আমি মাঝে মাঝে বলি, এই তো কয়দিন মাস হয়ে গেল রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখন রমজান মাসের ফজিলাত নেওয়ার জন্য আমাদের সমাজে বহুত মানুষ আছে যারা রমজানের ফজিলাত নেওয়ার জন্য সারা বছর নামাজ পড়ে না, রমজান মাসে শুধু নামাজ পড়ে, রমজানও শেষ ওর নামাজও শেষ। এরকম মানুষ সমাজে আছে না নাই? এরকম লোক আছে। এই গেল একরকম মুসল্লি, ধোঁকাবাজি, আল্লাহর সাথে মুনাফিকি, একেবারে টাটকা মুনাফিকি, এর চাইতে বেশি আর মনে হতে পারে না। রমজান মাসে নামাজও শেষ, আল্লাহর সাথে ধোঁকাবাজি, আল্লাহ মনে হয় পাগল পাইছো। আল্লাহ তাআলা বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আর যারা মুমিন তাদেরকে ধোঁকা দেয়, যারা মুমিন তাদেরকে ধোঁকা দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলে, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, ওরা যে নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিচ্ছে, ওরা সেটা বোঝে না। ভাইরা আমার, ভাইরা আমার, আমি বলতেছিলাম এই তো একরকম মুসল্লি, ধোঁকাবাজ মুসল্লি। এখন আমরা যারা নামাজ পড়ি, এই জাতীয় মুসল্লিদের কথা এবার বলি। আমাদের সমাজে বিবাহ শাদী হয় কিনা? হয় না? বিবাহ
এখন আমরা রমজানের ফজিলাত যারা আশা করছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও তো চিন্তা করতেছি তো এক জাতীয় মুসল্লিদের কথা বললো। এখন আমরা যারা মুসল্লি আছি 5 ওয়াক্ত সারা বছর পড়ি, আমাদের তো খুব ডিমান্ড। মনে মনে বলতেছি হুজুর তো ওগের কইছে, আমাদের আর কি, আমরা তো ভালোই পাবো। এখন আপনাদের কথা আমার কথা বলি, আমরা বরযাত্রী, আমাদের সমাজে বিয়ের বরযাত্রীতে আমরা যাই কিনা, যাই কিনা? এই বরযাত্রীতে যখন যায় সবচাইতে বেশি কদর করে এই বরযাত্রীর, কথা বলেন ঠিক কিনা? বরযাত্রীরা যদি খাবার নষ্টও করে, ওই কন্যা পক্ষের লোক কিছু বলিস না, এরকম বলে কি বলে না? তবে কিছু বেয়াদব আছে, খায় না নষ্ট করে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? যে নষ্ট করলি ক্ষতি হলো আর একজনের, না তোমার নিজের বেশি ক্ষতি হলো। কারণ কিয়ামতের দিন এই ফাও নষ্ট করার কারণে কিয়ামতের দিন আল্লাহ দরবারে তোমাকে জবাবদিহিতা করার লাগবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এখন আসল কথা বলি, এই বরযাত্রীতে যাওয়ার জন্য এই শেখাটির মনে করেন যে আমাদের সভাপতি সাহেব সহ উনার সন্তানকে বিয়ে দেবে। এখন দেখা গেল সব রেডি হয়ে গেছে, গাড়ি রেডি, বরযাত্রী রেডি, কিন্তু আসল সময় যাওয়ার সময় সেই আসল ব্যক্তি নেই। আসল ব্যক্তি বোঝেন তো? আসল ব্যক্তি কিডা? ছেলে, মানে বর। বরযাত্রী যাবে, বর নেই। এখন সবাই চিন্তা করলো যেহেতু বর নেই, তা কি হয়েছে, ওরা তো রান্না বাড়া করেছে, বর বাদে আমরা যাব, যাই খেয়ে দিয়ে আসবো, তাদের খাবারটা নষ্ট না হোক। এখন বলেন বর বাদে যদি আপনারা যে বলেন যে আমাদেরকে খাবার দাবার দেন, বর মানে পালাইছে, ও বিয়ে করবে না, আপনাদের খাবার দাবার দেবে নাকি অন্য কিছু দেবে? কি দেবে? আমার মনে হয় খাবার দাবার তো দূরের কথা, অর্থাৎ তো ঝাঁটা লাথি ছাড়া অন্য কিছু পাওয়া সম্ভব নয়। কারণ আপনারা কি বাদে গেছেন? কি বাদে গেছেন? বর বাদে গেছেন। এখন রমজান মাসে ফজিলাত পাওয়ার জন্য আমরা বহু চেষ্টা করতেছি, কিন্তু যেই কারণে রমজানের ফজিলাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেই কারণে 27 রাত্রে একটা কদরের রাত্রে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই কোরআনটাকে বাদ দিয়ে রমজানের ফজিলাত আমরা খুঁজতেছি। সেই কোরআনটাকে বাদ দিয়ে কদরের রাত্রের ফজিলাত আমরা খুঁজতেছি। এখন বর বাদে বরযাত্রীর যে অবস্থা হবে, আমরা কোরআন বাদে যদি ফজিলাত খুঁজি আমাদেরও সেই অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের সমাজে ব্যক্তিগত জীবনে কোরআন নাই, সামাজিক জীবনে কোরআন নাই, পরিবার জীবনে কোরআন নাই, রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই, আন্তর্জাতিক জীবনে কোরআন নাই। সুতরাং কোরআনবিহীন ব্যক্তি দিয়ে, সমাজ দিয়ে, রাষ্ট্র দিয়ে, আন্তর্জাতিক নীতিমালা দিয়ে আল্লাহর সন্তুষ্টি কখনো অর্জন করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। শুধু এইভাবে দূরে সরে গেছি তা না, আজকে আমাদের সমাজে কোরআন পড়াটা একেবারে মাইনাস হয়ে গেছে। আমার মনে হয় -1-এ নেই, -0-তে চলে আসছে মনে হয়। আরো যদি আরেকটু খুলে বলি তাহলে মনে হয় আপনারা বুঝতে পারবেন। আমার এই মতের ব্যাপারে মনে হয় দ্বিমত কেউ করবে না। আমাদের সমাজে এক সময় সন্তানদেরকে সকালবেলা মসজিদে মক্তবে পাঠানো হতো কোরআন শিখার জন্য। এখন মক্তবগুলো প্রায় উঠেই গেছে। এই মক্তব উঠার একটা কারণ হচ্ছে প্রাইভেট পড়া। কোরআনকে কি ভালোবাসা বাসি ভাই হুজুর, আমার ছেলেটা সকালবেলা প্রাইভেট, একটু বিকালে পড়াই দেয়া যাবে। তার মানে কোরআন এত ভালোবাসি যে প্রাইভেট আগে, তারপরে কোরআন। দেখে আমি ভুল বলছি? হঠাৎ করে হুজুর 2-1 মাস পড়াইছে, উনি সকাল বেলায় সে পড়াই দিয়ে যায় 1 ঘন্টা, ওনার 2000 টাকা ভিজিট। হুজুর তাও 2000 টাকা ভিজিট, ইংরেজি পড়াবে 12 দিনই মাস, আছে না নাই?
12 দিনই মাস 2000 টাকা ভিজিট। আর হুজুর মানে মাসে 30 দিন 29 দিন গেলে কয় হুজুর কালকে আসেননি কেন? বলে কি বলে না হুজুর কালকে আসেননি কেন? আবার যখন মাস শেষ হয়ে যায় হুজুরের হাতে দেয় 200 টাকা, কেউ দেয় 300, কেউ 500, ওর বেশি দেয় না। তাহলে কোরআনকে কি মহব্বত করি? আমি কি ভুল বলতেছি? শুধু তাই নয়, আবার যখন কিছুদিন পার হলো প্রাইভেট মাস্টার এবার বলতেছে ভাই আমার তো সকালবেলা এখন সময় নেই, আমি সকালবেলা আর এক জায়গায় যেতে হবে, এখন আপনার ছেলেকে বিকালে পড়াতে হবে। উনি কয় ঠিক আছে হুজুরকে সকালে আনবো। তার মানে হুজুরের এটার কোনো দাম নাই, কোরআনের কোনো দাম নাই। অবসর টাইম পাইলে পড়বো, এরপরে কিছুদিন যাতে যাতে সময় শেষ। এখন বলতেছে হুজুর প্রাইভেট তো 3টে পড়াতে আছে, সকালে একটা, বিকাল একটা, রাত 10টা একটা, ও কোরআন পড়ার সময় এখন আর নেই। পরে এসে যখন মানে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে হুজুর একটু পড়াই দেবেন। ওই কাঁচা হাড়ি যতই ডিজাইন করেন কোনো অসুবিধা হবে না, হাড়ি যখন পোড়ানো হয়ে যায় ওই হাড়ি আর ডিজাইন করলেই সে হাড়ি থাকে আর কি হয় ভাঙ্গে চুরমার হয়ে যায়। আপনি যখন করার দরকার করলেন না, এখন বয়সে এসে পড়ানোর চেষ্টা করতেন, কোনো কাজ নেই। আমাদের সমাজে কোরআন থেকে আমরা দূরে সরতে সরতে এখন কোরআনটাকে আমরা একেবারে নিজেদের থেকে দূরে সরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার এই জন্য আমাদেরকে কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি না মানেন, কোরআন যদি না জানেন, তাহলে আপনি মানবেন কি করে? আল্লাহ তাআলা বলেন আমি আমার ঈমানদাররা আমি আল্লাহর আনুগত্য করতে হবে, আমার রাসূলের আনুগত্য করতে হবে। এই দুইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল দুইটা একই শব্দ দিয়ে বর্ণনা করেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ব্যাপারেও যেমন রাসূলের ব্যাপারেও তেমন। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ এই কাজটা এরকম না দিয়ে এরকম দিতেও পারতো। এরকম যদি কোনো কথা কেউ বলে ও আর মুসলমানও থাকে না, মুমিনও থাকে না। আবার রাসূলের আনুগত্যের ব্যাপারে যদি রাসূলের ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো বিষয় সন্দেহ পোষণ করে, রাসূলের চরিত্রের ব্যাপারে, রাসূলের আদর্শের ব্যাপারে আল্লাহ তাআলা একই শব্দ দিয়ে বলেছেন আতিউর রাসূল, আমার রাসূলকেও একই ভাবে আনুগত্য করা লাগবে। কিন্তু রাসূলের পরে তুমি যখন আনুগত্য করবে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের অন্য কোন আমিরের আনুগত্য করবে, উলিল আমর বানাবে, ওইটা কিন্তু আতিউল আমর দিয়ে হবে না, ওটা যাচাই বাছাই করা লাগবে। ও নেতা ফুসকর হোক, সুদকর হোক, মাতাল হোক, লনসেন্স হোক, লুচ্চা হোক, ও যা আনুগত্য করি অসুবিধা নাই, ওটা তো আলাদা জিনিস। আমি তো নামাজ তো পড়তেছি, অনেকে ভাবে কি ভাবে না, এ কথা বলেন না কেন? অনেকে চিন্তা করে, কিন্তু আল্লাহ বলতেছে না না না, তোমাদেরকে অবশ্যই উলিল আমর কিন্তু যাচাই বাছাই করা লাগবে। যাচাই বাছাই যদি না করো কিয়ামতের ময়দানে এই জায়গায় এসে ধরা পড়ে যাবা, তখন তোমরা দেখবা বড়ই বিপদের মধ্যে পড়ে যাবে। তখন ওই সমস্ত কর্মী বাহিনী এসে বলতেছে ও নেতাজি, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমরা বড়ই বেকায়দায় পড়ে গেছি, খুব সমস্যায় পড়ে গেছি, আমাদেরকে একটু উপকার করতে পারবে কি? আমি বানাই বলতেছি এই কথাটা। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাত তুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা তখন বলবে কিছুমাত্র আমাদেরকে উপকার করতে পারবে কি, রক্ষা করতে পারবে কি? এবার নেতারা কি উত্তর দেবে সেটা একটু জানা দরকার আছে না নাই?